একজন মানুষকে সংবর্ধনা জানাতে পুরো একটি গ্রাম একত্রিত হয়েছে। শুধু ফুল আর ভালোবাসা নয়, শেষ বেলায় তার হাতে তুলে দিয়েছেন 4 লক্ষ টাকা। কিন্তু কেন? কে এমন অবদান রেখেছেন এই মানুষটি, যার শেষ বেলায় কানাইঘাটের বীরদোলে তৈরি হলো এমন আবেগঘন আয়োজন? এর উত্তর লুকিয়ে আছে 5 দশকেরও বেশি পুরনো একটি স্বপ্নে। একদিন স্বপ্নে তিনি দেখেছিলেন হারিকেন হাতে একটি গ্রামের মানুষকে পথ দেখাচ্ছেন তিনি। অন্ধকারের মধ্যে সেই আলো যেন শুধু একটি পথ নয়, দেখাচ্ছিল একটি জনপদের ভবিষ্যৎ। ঘুম ভাঙার পর সেই স্বপ্নই নাড়া দেয় তার বিবেককে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার তাগিদে তিনি সিদ্ধান্ত নেন এই অঞ্চলেই প্রতিষ্ঠা করবেন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসা স্বপ্ন দেখা হয়েছে যে আমি এক রাস্তা ত্রিমুখী রাস্তার মধ্যে লেফটন জ্বালিয়ে দিয়ে রাস্তাটা দেখে যাই না। ও এক মাদ্রাসার হিসাবে বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসা হিসাবে ওই একটা স্বপ্ন আছে, আরো 2-3টে স্বপ্ন আছে। তাই একমাত্র আল্লাহ পাকের দয়া আর রহমত আপনারা সাহায্য সহায়তা করছেন আর করবা, যা করছেন আল্লাহ কবুল করুক। 1970 সালে সীমিত সামর্থ্য আর এলাকার মানুষের সহযোগিতা নিয়ে যাত্রা শুরু হয় বীরদল আনোয়ারুল উলুম কাওমি মাদ্রাসার। শুরুটা ছিল ছোট, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিত্তশালীদের সহযোগিতা নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে প্রতিষ্ঠানটি। সময়ের সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থী, বিস্তৃত হয় এর পরিধি, আর এই মাদ্রাসা পরিচিতি পেতে শুরু করে সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। এখন এই মাদ্রাসা শিক্ষার্থী প্রায় 300+। যে এলাকাবাসী আপনা ফোজালা যারা মেসাবের প্রতি যে সহানুভূতি দেখিয়েছে, সম্মান দেখিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই। এলাকাবাসী যে মহব্বতটুকু দেখিয়েছে এবং দূর দূরান্ত প্রবাসী অবস্থানরত বিভিন্ন টাকা পয়সা এবং পরিকল্পনা দিয়ে এবং মহব্বত দিয়ে সহযোগিতা করেছেন। যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তখন এই এলাকায় বিদ্যুৎ ছিল না, এই এলাকায় রাস্তাকে এই যে পাশ দিয়ে যে পাকা রাস্তা, এই পাকা রাস্তা ছিল না। যে আমরা এলাকাবাসী তথা এই আয়োজক কমিটি ওনাকে একটা সুন্দর পরিবেশে একটা সংগঠন দিতে পেরেছেন। আজ মাদ্রাসার সঙ্গে রয়েছে এতিমখানা এবং দৃষ্টিনন্দন আধুনিক একটি মসজিদ। দিনে দিনে বাড়ছে এর শিক্ষার্থী ও কার্যক্রম। একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু তার ভবনে নয়, তার সাফল্য তার ছাত্রদের জীবনে। এই মাদ্রাসার আঙিনা থেকে শিক্ষা নিয়ে বহু শিক্ষার্থী আজ সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে মসজিদে ইমামতি করছেন, মাদ্রাসার শিক্ষকতা করছেন। কেউ কেউ দেশের বাইরেও নিজেদের কর্ম ও জ্ঞানের মাধ্যমে রেখে চলেছেন সাফল্যের স্বাক্ষর। তাদের হাত ধরেই ছড়িয়ে পড়েছে সেই শিক্ষা, সেই আলো, যে আলোর স্বপ্ন একদিন দেখেছিলেন মাওলানা গুলাম ওয়াহিদ সাহেব। এই মাদ্রাসার ছাত্র সুদূর দেশে নয়, দুনিয়ার আনাচে কানাচে এই মাদ্রাসার ছাত্র আছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসার ছাত্র বর্তমান অধ্যয়নরত আছেন। সুদূর কানাডার মধ্যেও আমাদের এই মাদ্রাসার ছাত্র আমির ভাই, উনিও কানাডার মধ্যে শিক্ষা দিতে আছেন। দেখা গেছে যে হুজুরের অক্লান্ত পরিশ্রমের কারণে এই মাদ্রাসার ছাত্ররা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। বড় মেহনত করিয়া আল্লাহরে পাইবা লাগিয়া আখিরাত পাইবা লাগি আপনারা দিনদার বানাইবা লাগি কষ্ট। 5 দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থেকে তিনি দিয়েছেন শ্রম, সময় আর জীবনের সোনালী অধ্যায়। প্রাপ্তির হিসাব না কষেই মানুষের জন্য কাজ করে গেছেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে। সময়ের পরিক্রমায় বয়স বেড়েছে, শরীর ক্লান্ত হয়েছে, কিন্তু যে স্বপ্ন দিয়ে শুরু করেছিলেন পথ চলা, সেই স্বপ্ন আজও বেঁচে আছে এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট কাঠে, প্রতিটি শিক্ষার্থীর মাঝে। আজ আমরা গর্বের সাথে বলতে পারি যে মহান আল্লাহ পাক আমাকে যে একজন কোরআনের হাফিজ হিসাবে কবুল করেছেন। এই প্রতিষ্ঠান যদি না থাকতো আজ আমি পাঞ্জাবিওয়ালা হতাম না। তো আমার মা বাবা, এই এলাকাবাসী সবাই ধন্য বলমা সাহেবকে পেয়ে। বলমা সাহেবের দ্বারা আজ পুরা এলাকা বিভিন্ন জায়গায় আজ দেশে বিদেশে দিনের খেদমত দিয়ে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন বলমা সাহেবকে আরো সুস্থতার সাথে নেক হায়াত দান করে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে
এই এলাকার অবস্থা এমন ভালো ছিল না, তখন বিদেশ ছিল না, মানুষের হাতে পয়সা কড়ি ছিল না। সেই কঠিন সময়ে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং আজ পর্যন্ত সেই মাদ্রাসাকে নিয়ে এসেছেন। আমি তাই আমাদের এলাকার পক্ষ থেকে ওনাকে শত সহস্র সালাম, ধন্যবাদ জানাচ্ছি। 5 দশকেরও বেশি সময় ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি। অসংখ্য আলেম গড়ে আলোকিত করেছেন সমাজ। কানাইঘাটের বিদ্দলের মানুষের কাছে আলহাজ হজরত মাওলানা গুলাম ওয়াহিদ সাহেব তেমনই এক আলোকবর্তিকা। তার এই দ্বীনি খেদমতের স্বীকৃতিতে কৃতজ্ঞ বিদ্দলবাসীর ভালোবাসা আর রাজকীয় সংবর্ধনায় আজ সিক্ত তিনি। আর সেই অবদানের স্বীকৃতি দিতেই এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন কানাইঘাটের বিদ্দলবাসী। তাকে ঘিরে আয়োজন করা হয় এমন এক সংবর্ধনা যা এই গ্রামের ইতিহাসে নজিরবিহীন। একজন মাদ্রাসার মুহতামিমকে এভাবে বৃহৎ পরিসরে সম্মান জানানোর ঘটনা বিদ্দলবাসীর কাছে এটাই প্রথম। এটা আমাদের প্রথমবার এটা দেখতে পারছি আমার চোখে, এবং খুবই প্রাউড ফিল করি সবে যে এই সুন্দরভাবে ইয়েটা সম্পূর্ণতা সম্পূর্ণ হয়েছে। সব আমরা কৃতজ্ঞ। তার জীবন কোরবানি দিয়ে যে এই সত্যিকারের মানুষ গড়ার ফ্যাক্টরি বিদ্দুল আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন। তবে সম্মানের সেই আয়োজন থেমে থাকেনি ফুল আর ক্রেস্টে। গ্রামবাসীর সম্মিলিত সহযোগিতায় কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মাওলানা গুলাম ওয়াহিদ সাহেবের হাতে তুলে দেওয়া হয় 4 লক্ষ টাকা নগদ অর্থ। অর্থের অঙ্কটি হয়তো তার 5 দশকের ত্যাগের মূল্য নয়, কিন্তু এই অর্থের প্রতিটি টাকায় মিশেছিল একজন মানুষের প্রতি একটি জনপদের কৃতজ্ঞতা, ভালোবাসা আর ঋণ স্বীকারের অনুভূতি। আমরা সবাই বলি মারহাবা। আমরা অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল, বড় মন ছিল যে আমরা বিশাল একটা কিছু করব, কিন্তু আমাদের সামর্থ্য এই পরিমাণ হয় নাই। যেটুকু হয়েছে আপনাদের সামনে ইনশাআল্লাহ ঘোষণা হবে। আল্লাহ তাআলা এই সহযোগিতা আজকের এই আয়োজনকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। এলাকাবাসীর প্রত্যয় এই মাদ্রাসার সুনাম তারা অক্ষুণ্ণ রাখবেন। দিনে দিনে আরও বিস্তৃত করবেন এর শিক্ষা কার্যক্রম, বাড়াবেন এর পরিধি। শেষ বেলায় এসে মাওলানা গুলাম ওয়াহিদ সাহেবের প্রত্যাশা হয়তো খুব বেশি নয়। তিনি চান তার হাতে গড়া এই প্রতিষ্ঠানটি টিকে থাকুক, আরও বহু আলেম তৈরি হোক। একদিন যে মানুষটি স্বপ্নে হারিকেন হাতে অন্ধকারে আলো দেখিয়েছিলেন, আজ তাঁরই হাতে ভালোবাসার আলো তুলে দিয়ে বিদায় জানালেন সিলেটের কানাইঘাট বিদ্দলবাসী। সিলেটের কানাইঘাট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।